তাহলে খেয়ে দেখ কেমন ঢাকানের মতন হয়েছে। পারফেক্ট। কি করে বানালে? খাচ্ছি চ কি করে বানিয়েছি। আসসালামু আলাইকুম, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলুর পটেটো বানিয়ে দেখাবো, আপনারা সাথে থেকে দেখতে থাকুন। এইখানে আলু নিয়ে নিয়েছি, আলুটা এবার ছুলে নেব। এইভাবে ছুলে নিচ্ছি, দিয়ে পিস পিস করে কেটে দেখাবো কীভাবে করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইরকমভাবে এরকম পাতলা পাতলা হবে, তাহলে আলুর পটেটোটা খুব সুন্দর হবে। এইভাবে করে সবগুলো কেটে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি, এইভাবে ছিলে নিচ্ছি, এইভাবে ছিলে নেবো। আরেকটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে করে এরকম পাতলা পাতলা কেটে নেব, তাহলে আলুর পটেটোটা খুব সুন্দর হবে। এইভাবে করে কেটে নিচ্ছি সবগুলো পাতলা পাতলা করে। এবার হচ্ছে খাঁচির মধ্যে গেঁথে নেব। লবণ দিয়ে দিলাম, এইখানে এইভাবে মেখে নেব। লবণ দিয়ে অল্প হচ্ছে লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। মেখে নিচ্ছি। এবার একে একে হচ্ছে কাঠির মধ্যে গেঁথে নেব। এইভাবে করে গেঁথে নেব কাঠির মধ্যে। এইভাবে করে একে একে গেঁথে নেব। এরকম করে পুরোটাই গেঁথে নেব। এইভাবে সবগুলোই গেঁথে নিচ্ছি আমি। এই তো কত সুন্দর করে গেঁথে নিচ্ছি। এইভাবে করে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এইভাবে করে গেঁথে নিয়েছি, খুবই সুন্দর দেখাচ্ছে। এইভাবে করে সবটা আবারও গেঁথে নেব, আবার ওই সেমভাবে গেঁথে নেব। এইভাবে করে সবগুলো গেঁথে নেব। এইভাবে করে গেঁথে নিয়েছি। এইভাবে করে পটেটোগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা, পুরো গেঁথে নিয়েছি এইভাবে ভালো করে। এবার হচ্ছে তেলে ছেঁকে নেব। এটা বসিয়ে দিলাম ছাকার জন্য, তেলটা দিয়ে দিলাম ছাকার জন্য, সাদা তেল। এখানে এবার একে একে দিয়ে দেবো পটেটোগুলো, যেভাবে বানিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে করে দিয়ে নিচ্ছি। এবারে একে একে উল্টে নেব। এইভাবে করে উল্টে নিচ্ছি। এইভাবে করে সবগুলো উল্টে ভাজা হয়ে গেছে। এইভাবে উঠে নেব সবগুলো উঠে নিচ্ছি। সবগুলো উঠে নিচ্ছি। এবার এরকমই ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিচ্ছি। হয়েছে দেখুন বন্ধুরা, পুরো দোকানের মতনই পটেটোটা হয়েছে, খুবই সুন্দর, খুবই মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট মুচমুচে হয়েছে, খুবই সুন্দর হয়েছে পুরো দোকানের মতন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, ফেসবুকে ফলো করে দেবেন।